আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 22 সেশনে ভর্তি পরীক্ষায় আসা একটা এমসিকিউ প্রশ্নের সমাধান করব। উদাহরণ প্রশ্ন বলছে কি, একটা সরলরেখা দেওয়া আছে, যে একটা সরলরেখা দেওয়া আছে, বলছে সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে কে এর মান কত। দেখো, যদি বলে দুইটা সরলরেখা পরস্পর লম্ব, তাহলে আমরা বলতে পারি কি সরলরেখা দুটির ঢাল দ্বয়ের গুণফল ইকুয়াল -1। দেখো আমরা কি বলতে পারি, m1 ঢাল ইন্টু m2 ঢাল ইকুয়াল -1। বা m1 ঢাল কিভাবে নির্ণয় করব, দেখো মাইনাস x এর সহগ, x এর সহগ তো 5, অনেকগুলো করবে 5, তারপর হচ্ছে ডিভাইড কি y এর সহগ, y এর সহগ তো 4 ইন্টু m2 ঢাল নির্ণয় করব। দেখো এই আছে 2, আমরা কি সূত্র মাইনাস, তারপর x এর সহগ, তারপর কি আছে মাইনাস কে, মানে y এর সহগ মাইনাস কে ইকুয়াল -1। বা দেখো আমরা যে উপরে উপরে গুণ করতে লিখি হয় 10, 5 আর 2 গুণ 10, 4 আর কে গুণ -4 কে ইকুয়াল -1। দেখো আর 10টাকে যে পাশে রাখি 10 আর -4 কে এটাকে যে পাশে গুণ করে দেই, ভাগ আছে পাশে কি গুণ হয়ে যাবে, তাহলে -1 ইনটু -4 কে। বা দেখ 4 কে আর 1 দিয়ে আমরা কি করি, -4 কে আর -1 দিয়ে গুণ করি, তাহলে কি হয় +4 কে ইকুয়াল। তো 10 টাকে আমরা এই পাশে লিখবো, মানে এই মানটাকে আমরা এই পাশে লিখছি, এই মানটাকে আমরা এই পাশে লিখছি। বা কে এর সাথে 4 টা কি আছে গুণ আছে, পাশে কি ভাগ হয়ে যাবে, তাহলে কি 10/4। দেখো দুটো জোড় সংখ্যা অবশ্যই কি 2 দিয়ে ভাগ যায়, যখন 2 দিয়ে 10 কে ভাগ দিলে হবে 5, 2 দিয়ে 4 কে ভাগ দিই 2, তাহলে তো 5/2। তাহলে आंसर কি হবে 5/2। आंसर কোথায় আছে আমাদের সি নম্বরে, সি নম্বর আমাদের आंसर। আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।